অনেক কিছু মুখে বলা খুব সহজ, কিন্তু সেটা করে দেখানো অত্যন্ত কঠিন। যেমন বয়কট চাইনিজ ব্র্যান্ড, চারিদিকে সবাই বলছে, আমিও বলছিলাম, কিন্তু যতটা বলা সহজ করাটা বোধহয় ততটাই কঠিন। এর জন্য আমরাই দায়ী। মানে আমরা এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে চাইনিজ ব্র্যান্ড যে দামে যে ফিচার্স দিচ্ছে, তারপর থেকে আমরা একটা কথাই মনে মনে ভাবি, কম দামে বেশি জিনিস পাবো, সেটা তো ভ্যালু ফর মানি। এই তো শাওমি সাব ব্র্যান্ড রেডমি নিয়ে আসছে রেডমি 9, প্রাইস একদম বেরিয়ে চলে এসছে, লঞ্চ ডেট বেরিয়ে চলে এসছে, স্পেক্স বেরিয়ে চলে এসছে বেরিয়ে তার ফিচার্স। আর সব থেকে মজাদার ব্যাপার, লঞ্চের আগেই বক্সটাও চলে এসছে, হাতে নয়, মানে লিকস হয়েছে। তো চলুন আজ এই ভিডিওতে আমরা একবার লঞ্চের আগেই দেখে নিই রেডমি 9টা কি হচ্ছে, কিভাবে আসছে, কত দামে আসছে। আমার নাম সুমন, আপনারা দেখছেন গ্যাজেটস বাংলা। তো চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। এই লিকস্টাররা আছে বলেই আমরা বেঁচে আছি, আপনারাও বেঁচে আছেন। মানে ফোন কেনার আগে অনেক কিছুই বেরিয়ে যায় আর আমরা সঠিক সিদ্ধান্তটা নিয়েও নিতে পারি। তবে আপনারাও একটু সিদ্ধান্ত নেন, আমাকে যদি ভালো লাগে, আমার চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে, হন না একটু সদস্য আমার পরিবারের, আপনার পরিবার করে তুলুন, করুন সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা পুশ করে অল করে দিন। আর আপনাদের মনে কি চলছে সেটা কমেন্টসের মাধ্যমে আপনার সুমন ভাই বা দাদার কাছে পৌঁছে দিন, আর আমিও আপনাদের উত্তর দেব। আর সঙ্গে একটা লাইক, আপনাদের একটা লাইকে মন এতটা বড় হয়ে যায়, ভালোবাসা অনেক বেড়ে যায়, আর নতুন উদ্যম ভিডিও করা। রেডমি 9 আসতে চলেছে। রিয়েলমি যে নার্জো 10 লঞ্চ হয়েছিল, সেই ফোনটাও ওই বাজেটে ওই প্রাইসে ঠিকই আছে, কিন্তু ওই রেডমি কেন ছাড়বে বলুন? শাওমি কখনো কাউকে ছেড়ে কথা বলে না। তো রেডমি 9 এবার কম্পিট করবে রিয়েলমি নার্জো 10কে। কিছু কিছু জায়গায় রিয়েলমি নার্জো 10 আগিয়ে, কিছু কিছু জায়গায় রেডমি 9 আগিয়ে। তবে আমি রেডমি 9 কিনবো, আপনাদের সামনে আনবক্সিং আনবো, আর জানেন অনেস্ট ওপিনিয়ন থাকবে। রেডমি 9-এর চলুন লঞ্চ ডেটটা আগে দেখে নিই। তো যেটা বেরিয়ে এসছে, এটা ভিয়েতনামে লঞ্চ হচ্ছে এবং আদার কান্ট্রিতে লঞ্চ হচ্ছে, শুধু ভারত এবং বাংলাদেশ ছাড়া, জানি না কেন। তো এই যে রেডমি নোট 9, এটা 25শে জুন লঞ্চ হচ্ছে ভিয়েতনাম এবং অন্যান্য কান্ট্রিতে। তারপর ভারতে লঞ্চ হবে এই মাসের শেষের দিকে, মানে জুনের শেষের দিকে, এটা আশা করা যাচ্ছে। আর তারপর আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে মোটামুটি ধরুন তার কিছুদিন পর চলে যাবে। তো চলুন আপনাদের এই ভিডিওতে একটা প্রশ্ন করব, এবং প্রত্যেকটা ভিডিওতেই একটা করে প্রশ্ন থাকবে। আচ্ছা, আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুরা, আপনারা বলুন তো, রেডমির ফোন কতদিন পরে অফিসিয়াল বা আনঅফিসিয়ালি আসে? অবশ্যই প্রশ্নটা আপনাদের থাকলো। চলুন, এই যে রেডমি 9-এর প্রাইস কত হবে দেখুন। যদি আমরা ডলার, যেটা আমাদের লিক্স চলে এসছে এবং কনফার্ম যে এটা 3GB এবং 32GB ভ্যারিয়েন্ট, এটা $139, মানে 10,500 টাকার কাছাকাছি এই ফোনটা ভারতের দাম। তবে এর নিচেই আমার মনে হচ্ছে আসতে পারে এই 10,000-এর কাছাকাছি। আর আমার ভাই এবং বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাদের কাছে এটা ওই ধরুন 15,000-এর কাছাকাছি। আর এর যে হায়ার ভ্যারিয়েন্ট 4GB 64GB, এইটা ওই যদি আপনারা ডলার ধরেন তাহলে $149, মানে এটাকে কনভার্ট করলে মোটামুটি কাছাকাছি যায় এই ধরুন 11,500 কাছাকাছি। তো এটাও ওই ভারতে এই দাম দিয়ে যদি আসে 12,000-এর কাছাকাছি, তো আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে প্রায় 17,000-এর কাছাকাছি যাবে। তো চলুন, প্রাইসটা বেশ সুন্দর লেগেছে, অ্যাট্রাকটিভ, স্পেক্সটাকে অ্যাট্রাকটিভ। তো এই ফোনটির বক্স লিক হয়ে গেছে, মানে লঞ্চের আগে বক্সও চলে আসছে, দারুণ ব্যাপার। মানে অনেক কিছুই হয় 2020-তে। তো এই ফোনটাতে দেওয়া হয়েছে, যেটা আমার ভালো লেগেছে, প্রসেসর মিডিয়াটেক হিলিও G80। অনেকে বলছিল মিডিয়াটেক হিলিও G70, মিডিয়াটেক হিলিও G80, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল। তবে এবার একদম কনফার্ম মিডিয়াটেক হিলিও G80 এই ফোনটিতে পাওয়া যাবে। শাওমির যে মল, মানে আদার কান্ট্রিতে যে একটা ওয়েবসাইট, সেখানে কিন্তু এটা একদম লিস্টেড। তো এই প্রসেসরটা 12 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি, এবং এইটা 2 GHz ক্লক, এবং মালি G52 MC2 GPU এটাও থাকছে। মানে ধরুন পাবজি একদম বিন্দাস খেলা যাবে, এবং এই দামে আমি তো বলবো একদম আলাপচারিতা আপনাদের এই ফোনটার সঙ্গে দারুণই হবে। এবং ওই যে রিয়েলমি নার্জো 10 একই প্রসেসর। তাহলে গেমিং নিয়ে আমরা কোনো কথা বলছি না, এবং আমি কিনবো, পাবজি খেলে আপনাদের দেখাবো। এবার এই ফোনটার আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো ব্যাটারি, 5020 mAh ব্যাটারি। তো শাওমি এরকম একটা ঠিক করেছে যে আমরা রেডমি সিরিজের অন্তর্গত নোটের
পর যাই আনবো ওই 9 লোগোটা থাকলে আমরা 5000 বেশি এমএইচ দেবো। এটা ভালো কথা। 5020 এমএইচের ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার অবশ্যই বক্সে থাকবে। ইউএসবি টাইপ সি থাকছে। আর ওই যে শাওমির একটা সিগনেচার ফিচার, মানে ওদের আয়ার ব্লাস্টার, অনেক কিছু করতে পারবেন আপনারা আলাপচারিতা, মানে আপনি মোবাইল টিভির সঙ্গে, এসির সঙ্গে, ফ্যানের সঙ্গে কিছু করতে পারবেন, এটাও থাকছে। আচ্ছা, থাকছে আর কি, থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেছনে আর ফেস আনলক, সব সেন্সার্স আছে। আরেকটা জিনিস ভালো লাগবে, ডিসপ্লে, মানে এরই কম্পিটিটর অর্থাৎ রিয়েলমি নার্জো 10-তে আপনি পাচ্ছেন একটা এইচডি প্লাস ডিসপ্লে। এরা বলল না, আমরা 6.5 ইঞ্চেসের ওয়াটার ড্রপ নচ দিয়ে একটা ফুল এইচডি প্লাস দিব, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দিব। এ তো দারুণ ব্যাপার, মানে রিয়েলমিকে একটু কমিয়ে দিল। তার সাথে এখানে বেজেলসগুলোও বেশ কম, তাহলে ভালো লাগবে। এবং তার সাথে এর যে ডিজাইনটা না, আপনি একটু অবাক হয়ে যাবেন ভাই। কখনো ভাববেন এটা পোকো X2 মতো লাগছে, কখনো ভাববেন না না রেডমি নোট 8 প্রোর মতো লাগছে। তবে একদম ঝামেলা করবেন না নিজেদের মধ্যে, এটি দুটোরই সমাহার। অর্থাৎ পিছন থেকে একটা রাউন্ড শেপ পাবেন, যেটা আপনাকে মনে হবে এই তো পোকো X2 এই দামে আমি পেয়ে গেছি। আবার কখনো আপনার লাগবে রেডমি নোট 8 প্রো, মানে সাইডে একটা ফ্ল্যাশ এবং ক্যামেরা সেন্সর, পেছনে কিন্তু প্লাস্টিক, একদম ম্যাট ফিনিশে, দারুণ লাগছে। এবং কালারসগুলো যদি বলি তাহলে গ্রে, গ্রিন এবং একটা বোধহয় পার্পল কালার এরকম টাইপে আসবে, সেটাও ভালো লাগছে। তো এই যে ক্যামেরা, সেটা 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবার রিয়েলমি কি দিচ্ছে, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনে এখানে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আরেকটা প্রশ্ন, একটা বললাম আরেকটা করি ভাই এবং বন্ধুরা। আচ্ছা, আপনারা এইচডি প্লাস ডিসপ্লে আর 48 মেগাপিক্সেল এটা চান, না ফুল এইচডি প্লাস 13 মেগাপিক্সেল? কম্প্রোমাইজটা কোথায় করতে চান অবশ্যই কমেন্টস করবেন। এখানে আপনি 4K টোরকে তো করতেই পাচ্ছেন, ভিডিও রেকর্ডিং, এআইএস, সুপার স্লো মোশন, নাইট মোড সবই থাকছে। এইবার এই ফোনটাতে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে, দুটি ভ্যারিয়েন্ট থাকছে, 3GB 32GB, 4GB 64GB। eMMC 5.1 স্টোরেজ টাইপটা পাচ্ছেন, একটু স্লো হবে, এবং এর র্যামও তো আমি বললাম। এবার এই ফোনটিতে স্পিকার কোয়ালিটি বলে খুব সুন্দর দেওয়া হয়েছে, ওটা তো এলে আমরা জানতে পারবো। অ্যান্ড্রয়েড 10 এবং তার সাথে MIUI 11, 12ও চলে আসবে। তো এই নিয়ে ধামাকা নিয়ে আসছে রেডমি 9, এবং খুব তাড়াতাড়ি আসুক, আমরা স্বাগত জানাই। এবং যত তাড়াতাড়ি আসবে আমরা দেখে নিব কেমন করেছে ফোনটা অ্যাকচুয়ালি। যা চকচক করে তা সোনা নয়, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো চলুন আজকের মতন এটুকুন। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করুন। চলুন, নমস্কার।